নমস্কার বন্ধুরা, বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে থাকছে কলকাতা এসপ্ল্যানেড থেকে মায়াপুর ইসকনের সম্পূর্ণ বাস জার্নির ভিডিও। আমরা কোন বাসে গিয়েছিলাম আর কতক্ষণ সময় লেগেছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভোরবেলা ইনড্রাইভ বুক করে নিয়ে আমরা সোজা চলে এসেছিলাম এসপ্ল্যানেড। এই হলো কলকাতা এসপ্ল্যানেড থেকে মায়াপুরগামী WBTCর বাস। এখানে আপনারা দু ধরনের বাস পেয়ে যাবেন, এসি আর নন এসি। যদি আপনারা শুক্রবার করে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ভলভো এসি সিটার পেয়ে যাবেন। আর এই হলো WBTCর বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার। এখান থেকেও আপনারা অনায়াসেই এখানে এসে টিকিট কাটতে পারবেন। অনলাইনের মাধ্যমেও আপনারা টিকিট কাটতে পারেন goibibo.makemytrip.com থেকে। যদি নিজেরা পছন্দ মতো সিট নিতে চান তাহলে অনলাইনের মাধ্যমেই টিকিট কাটা ভালো। ধর্মতলা থেকে এই বাস ছাড়ে 6:15 মায়াপুর যেতে এই বাসের সময়সীমা হলো 4.5 ঘন্টার মতো। এই বাসের ফেসিলিটিস বলতে 2x3 ফেসিলিটিস পেয়ে যাবেন। এছাড়া প্রত্যেকটা সিটের সামনেই উইন্ডো রয়েছে। ধর্মতলা থেকে 6:15 নাগাদ এই বাস ছাড়লে আপনারা মায়াপুর পৌঁছে যাবেন 10:30টার মধ্যে। আর এখানে লাগেজ রাখতে হলে ওপরে দেখতে পাচ্ছেন লাগেজ রাখার জায়গা রয়েছে, সেখানে রাখতে পারবেন। এছাড়া যদি আপনারা বড় বড় ট্রলি ব্যাগ নিতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এখানে রাখার খুবই অসুবিধা, আর বসতে গেলে পায়ের সামনে কিন্তু ব্যাগ রাখা খুবই অসুবিধাজনক হবে। যদি ছোটোখাটো লাগেজ হয় মানে পিট ব্যাগ অথবা ছোট ট্রলি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অনায়াসেই ওপরে রেখে দিতে পারবেন, কারণ পায়ের সামনে নিয়ে বসার কিন্তু জায়গা একদমই নেই। 8ই সেপ্টেম্বর রবিবার সকাল ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে আমাদের বাস রওনা দিল মায়াপুরের উদ্দেশ্যে। আপনারা চাইলে আগে থেকে টিকিট না কেটেও এই বাসে উঠতে পারবেন। এই বাস যেই রুট দিয়ে যায় সেই রুটে যেই স্টপেজ রয়েছে সেখান দিয়ে যদি আপনারা উঠতে পারেন তাহলে আপনাদের টিকিট কাটার আগে থেকে প্রয়োজন নেই। উত্তর কলকাতা থেকে মায়াপুর ইসকন রুটের প্রথম বাস ছাড়ে 6:15 নাগাদ, আর এই বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 108 টাকা করে। এই বাস যেই রুট দিয়ে যায় সেইগুলো আপনাদেরকে বলে দিই: শিয়ালদা, মানিকতলা, উল্টোডাঙ্গা, এয়ারপোর্ট, বারাসাত, মধ্যমগ্রাম, আওয়াল সিদ্ধি, জাগুলি, চাকদা, রানাঘাট, ফুলিয়া, কৃষ্ণনগর। সত্যি কথা বলতে যেহেতু আমরা রবিবার দিনকে জার্নি করেছিলাম আর ওয়েদার খুবই খারাপ ছিল, মানে অত্যন্ত গরম ছিল, তার জন্য বাসে কিন্তু খুবই গরম লেগেছিল প্রত্যেকের। একদিকে বাইরের গরম হাওয়া আর আরেকদিকে ভেতরের গরম হাওয়া, দুটো মিলিয়ে কিন্তু প্রত্যেকের শরীরই খুবই অস্বস্তিকর লাগছিল। যদি আপনারা শীতকালে যান তাহলে কিন্তু এই বাসে জার্নি করা খুবই ভালো। শীতকালে যেহেতু শুক্র, শনি, রবি করে সবাই আমরা প্রায় ঘুরতে যাই, এছাড়াও শীতকালে উইন্টার ভ্যাকেশন যেহেতু তাড়াতাড়ি পড়ে যায়, তাই জন্য আপনারা চেষ্টা করবেন আগে থেকে টিকিট কেটে রাখার। যদি আপনারা কমফর্টেবলভাবে জার্নি করতে চান তাহলে আমি বলবো ভলভো এসি সিটারে 2x2তেই যেতে। ভলভো এসি আর নন এসি আপনারা কিন্তু দু ধরনেরই বাস পেয়ে যাবেন শুক্র, শনি, রবি করে। যদি আপনারা এসপ্ল্যানেড থেকে জার্নি করতে চান শুক্রবার করে তাহলে সকাল 7টা নাগাদ এসি বাস পেয়ে যাবেন আর দুপুর 3:30 নাগাদ পেয়ে যাবেন নন এসি বাস। কল্যাণীর পর থেকে রাস্তা যেহেতু ভালো ছিল তাই জন্য কিন্তু গাড়ির স্পিডটাও যথেষ্ট ছিল। মোটামুটি 92, 93, 94 করে গাড়ির স্পিড উঠে যাচ্ছিল। আর কৃষ্ণনগরের পর তো রাস্তা বেশ ভালো ছিল, তবে কিছুটা রাস্তা একটু খারাপ হলেও বাকি রাস্তাটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। ট্রেনে করে গেলে নৌকো, টোটো, অটো এগুলো আপনাদের চেঞ্জ করতে হবে, কিন্তু বাসে গেলে একটা বড় ফেসিলিটিস হলো আপনাদের কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, যেহেতু বাস মন্দিরের গেটের ভেতরে দাঁড় করায়। এই বাসে যেহেতু আমরা ফার্স্ট টাইম জার্নি করেছি তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। এই বাসে করে গেলে একটা অসুবিধা হতে পারে, সেটা হলো ধর্মতলা ক্রস করার পর শিয়ালদা, মৌলালি অথবা মানিকতলা থেকে কিন্তু বহু লোক উঠে যায়। যারা ডেলি প্যাসেঞ্জারই করে ম্যাক্সিমাম লোকই কিন্তু এই বাসে উঠে পড়ে, যেহেতু ভোরবেলার দিকে এই বাস ছাড়ে। এই বাসে বসার পর বহু যাত্রী জায়গা পেয়ে যায়, আবার বহু যাত্রী কিন্তু দাঁড়িয়ে থাকে। আর মুখের সামনে দাঁড়িয়ে থাকলে বহু মানুষেরই কিন্তু সেই ক্ষেত্রে অসুবিধা হতে হয়, কিন্তু কিছু করার নেই। যারা ডেলি প্যাসেঞ্জারই করে তারা এইভাবেই কিন্তু জার্নি করে, তো সেটা অনেকের ক্ষেত্রে কিন্তু অসুবিধার কারণ হতে পারে। যদি আপনারা এসি বাসে করে যান তাহলে সেই ক্ষেত্রে এই সমস্ত অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে না। আর এই বাস জার্নিতে শান্তিপুর ফুলিয়া রোড কিন্তু ভীষণ ভালো ছিল। শনি, রবিবার করে আপনারা এসি ও নন এসি বাস পেয়ে যাবেন। 6:15 নাগাদ পেয়ে যাবেন কিন্তু দুদিনই নন এসি বাস। 7টার সময় পেয়ে যাবেন এসি বাস, আবার দুপুর 3:30 নাগাদ পেয়ে যাবেন নন এসি বাস।
প্রত্যেকটা বাসের বুকিং আপনারা চাইলে অনলাইনেও করতে পারেন। মায়াপুরের ভেতরে গদা ভবনের রিসেপশনের জায়গায় ওনাদের বাস বুকিংয়ের জন্য নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু এই বাস বুকিং করতে পারেন। ভিডিওর শেষে আমি ওই ছবিটি অ্যাটাচ করে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই যে টার্নিংটা দেখছেন, এখান দিয়েই কিন্তু আমরা প্রবেশ করছি মায়াপুরের ভেতরে। এখান থেকে যেই টাইমে বাস ছাড়ছে আপনারা মায়াপুর থেকেও কিন্তু সেম টাইমে ওখান থেকেই বাস পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে মায়াপুরের ভেতরে গৌরাঙ্গ ট্রাভেলস বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা বাস বুকিং করতে পারেন। এছাড়াও যদি আপনারা আগে থেকে টিকিট না কেটে থাকেন, ধর্মতলাতে এসে কিন্তু আপনারা বাস স্ট্যান্ড থেকেও টিকিট কাটতে পারেন। যদি বাড়ি থেকে ব্রেকফাস্ট না নিয়ে আসেন তাহলে টেনশনের কোনো বিষয় নেই। 20-25 মিনিট এই বাস স্টপেজ দেয় কৃষ্ণনগরের পান্থতীর্থতে। সেখানে আপনারা সুলভে শৌচালয়, পানীয় জলেরও ব্যবস্থা পেয়ে যাবেন। এছাড়া ওখানেও কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। এবার আমাদের বাস ধীর গতিতে প্রবেশ করছে নামহট্ট ভবনের 1 নম্বর বিল্ডিংয়ের পাশ দিয়ে। বাসে করে এলে ট্রেনের থেকেও কিন্তু অনেকটাই সময় আপনারা হাতে পাবেন মায়াপুর ইসকন মন্দির ঘোরার জন্য। যদি একদিনের ট্রিপও হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসেই ঘুরতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, ভিডিওটা যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না, কারণ নতুন নতুন ইসকন মন্দিরের ভিডিও আসতে চলেছে খুব শিগগিরই। আর এইদিকে দেখুন রয়েছে গীতা ভবন, আর ঠিক অপোজিটেই রয়েছে বংশী ভবন, ঈশ্বরদান ভবন। আর ঈশ্বরদান ভবন, বংশী ভবনের ঠিক সামনাসামনি করেই কিন্তু এই বাস দাঁড়ায়। যখন আপনারা ফিরবেন মানে বাড়ি ব্যাক করার সময়, তখনও কিন্তু আপনারা এই বংশী ভবন, ঈশ্বরদান ভবনের সামনে থেকেই কিন্তু এই বাস পেয়ে যাবেন। আমাদের বাস জার্নিটা আজ এখানেই শেষ হলো। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, কোনো রকমের ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।